আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে হঠাৎ করে অতিরিক্ত গরম পড়ছে না, এই গরমে না অনেকের পাখি আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। আমি অনেক ভিডিওতে, অনেক পোস্টে, অনেক ফেসবুকের পোস্টে দেখতে পাচ্ছি যে রাত্রেবেলা পাখি ভালো দেখেছে, সকালে দেখছে পাখি মারা গিয়েছে। আসলে এগুলোর কারণ হচ্ছে হিট স্ট্রোক করা। এই গরমে আপনাদের পাখিগুলো হিট স্ট্রোক করছে। এখন এই পাখিদেরকে এই গরমে সুস্থ রাখার জন্য কি করতে হবে? এই গরমে পাখিদেরকে সুস্থ রাখার জন্য এদেরকে গোসলের পানি দিতে হবে। আর দিনের মধ্যে 2বার করে পানি চেঞ্জ করে দিবেন, ঠান্ডা পানি দিবেন, কারণ পানিটা গরম হয়ে যায়। আর যাদের বেলকনিতে পাখি পালেন তারা তো বুঝতে পারছেন যে কী পরিমাণ গরম পড়ছে, পাখিদের ওই ওই পাশটাতে যাওয়াই যাচ্ছে না। তো এই আর দেখেন, আমার পাখিদের গোসলের পানি দিয়েছি, ওরা গোসল না করে সেই পানি খাচ্ছে, এদিক ওদিকে দেখছে। আসলে মোবাইল ক্যামেরা সেট করেছি তো, যার জন্য মানে ওরা হচ্ছে বোঝার চেষ্টা করছে যে আসলে কি ঠিকঠাক আছে নাকি, কি মানে সব ভালো আছে নাকি। গোসল করছে না ওরা, দেখেন সব ফুড খাচ্ছে, এদিকে ওদিকে দেখছে, ঘুরছে ফিরছে, কিন্তু গোসল করছে না। এখন আপনাদের পাখি যদি গোসলে অভ্যস্ত না থাকে বা এরকম করে যে গোসল করছে না, গোসল করতে চাইছে না, তখন আপনি কি করবেন? তখন পাখির জন্য পানি স্প্রে করার একটা বোতল পাওয়া যায়। হ্যাঁ, ওটা আপনি যে কোনো পাখির দোকানে পাবেন, 70-80 টাকা নিবে। ওই স্প্রে বোতলটা নিয়ে তার ভিতরে পানি দিয়ে ওদের গায়ে সুন্দর করে পানি স্প্রে করে দেবেন। এতে কি হবে, এতে ওদের মানে শরীরটাও একটু হাইড্রেট হলো, ওরা মানে সুস্থ থাকবে। এই যে হঠাৎ করে স্ট্রোক করে পাখি মারা যাচ্ছে, এটা খুবই আসলে কষ্টকর একজন পাখালের জন্য। এই গরমে অবশ্যই অবশ্যই ওদেরকে গোসল করানোর ব্যবস্থা করতেই হবে। আর যারা বেলকনিতে পাখি পালেন বা ছাদে পাখি পালেন, তারা তো আসলে গরমটা বুঝতে পারছেন। আর পাখিকে কিন্তু কখনোই সরাসরি ফ্যানের বাতাসের নিচে রাখবেন না, যে গরম পড়ছে ফ্যানের বাতাসে দিই, এতে কিন্তু আপনার পাখির ঠান্ডা লেগে যাবে। হঠাৎ করে ফ্যানের বাতাস, ওরা তো ফ্যানের বাতাসে অভ্যস্ত না, তা কখনোই কিন্তু ফ্যানের বাতাসের নিচে দিবেন না। আর এই তো পাখিকে খুব যত্ন নেন। এই গরমের সময় এগ ফুডটা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। এগ ফুড আসলে এগ ফুড, তারপরে আপনারা যদি ব্রিডিং কোর্স করান সেক্ষেত্রে সেল থাকে, এই ওষুধগুলো আপনারা এড়িয়ে চলবেন। যেহেতু গরম, সেহেতু এই এই এগ ফুড বা সেল এগুলো শরীর গরম করে, তো এইগুলো খাওয়ালে কি পাখি আরও অসুস্থ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর হচ্ছে সবসময় মানে পাখিদের একটু প্রাকৃতিক পরিবেশে রাখার চেষ্টা করবেন, যেন প্রাকৃতিকভাবে বাতাস আসে, ওরা যেন সুস্থ বোধ করে। মানে সবসময় খেয়াল রাখবেন পাখিরা, আপনার পাখি যেন না হাঁপায়। সবসময় খেয়াল রাখবেন, যদি কখনো পাখি হাঁপায় তাহলে অবশ্যই তার ব্যবস্থা করতে হবে, তাকে ভেটের কাছে নিয়ে যাবেন। এটাই, সবার পাখি সুস্থ থাক, ভালো থাক, এই দোয়াই করি। আমার পাখির জন্য সবাই দোয়া করে দেবেন, আমার পাখিগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।